আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা শ্যাম্পু আছে, সরিষার তেল আছে, জিন তেল আছে। এগুলোর মাধ্যমে আমি কি করছি, আমাদের একজন পেশেন্টের মাথার চুলগুলো জটলা পাকিয়ে যাওয়ার একটা সমস্যা আছে। এই প্রবলেমটা আছে। আপনারা এই প্রবলেমের সাথে অনেকেই পরিচিত আছেন, যে যারা কিনা বিশেষ করে পুরাতন জিনের রোগী হয়ে থাকে, ওই সমস্ত পেশেন্টদের মাথার চুলগুলো একসাথে জট বেঁধে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেকে এগুলো একটু চালাকি করে কাটতে যায়, কাটতে গেলে পরবর্তীতে আরো বিপত্তি ঘটে। এই মাথার চুলে জট বাঁধাটা, এটার মূল রিজনটা কি, এটা একটু প্রথমে আপনাদেরকে বলছি। এটার মূল রিজনটা হচ্ছে, অনেক সময় জিন্নাতদের কিছু কিছু পোকা প্রজাতির জিন্নাত থাকে, ছোট ছোট কোণের মতো, অথবা জিন্নাত বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, বড় জিন বা ছোট জিন যেটাই হোক। এগুলো মানুষের মাথায় অনেক সময় কি করে, নিজেদের বাসা তৈরি করে অথবা বাসস্থান তৈরি করে, এবং তারা এখানে থাকা শুরু করে। বিশেষ করে আশিক জিন্নাত দ্বারা আক্রান্ত যে সমস্ত রোগীরা আছে, তাদেরকে অনেক সময় চুলের ভিতরে ওকাত দেওয়া হয়, গিট দেওয়া হয় সিহেরের। সেই কারণে অনেক সময় চুলগুলো জটলা বেঁধে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে এই মাথার চুলের ভিতরে অনেক জিন বসবাস করছে, নিজেদের বাসা বাড়ি তৈরি করছে। তো এই মূল রিজনগুলোর কারণে মূলত পক্ষে এই প্রবলেমটা হয়। তো পেশেন্টের মাথার চুলের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জমতে থাকে, এবং পেশেন্ট এগুলোকে যতই চেষ্টা করুক আর পরিষ্কার করতে পারে না, এবং এক পর্যায়ে চুলের গোছাটা কেটে ফেলতে হয় অবস্থা হয়। আবার অনেক সময় দেখা যায় কেটে ফেললে পেশেন্ট মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। এটার সমাধানটা আপনারা কিভাবে করবেন? খুব সিম্পলি একটা বিষয় বুঝে নেন। আপনি পেশেন্টের প্রয়োজন অনুসারে যে শ্যাম্পুটা সে ব্যবহার করতে চায় বা করবে, এরকম একটা পছন্দের শ্যাম্পু নিয়ে নেবেন। আমাদেরই পেশেন্ট যে শ্যাম্পুটা চেয়েছে, আমরা সেই শ্যাম্পুটা নিয়েছি। আপনি সরিষার তেল নিয়ে নেবেন। সরিষার তেলটা মাস্ট বি লাগবে, এখানে অলিভ অয়েল চলবে না। আপনাকে একটু জিন তেল নিতে হবে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনার ইচ্ছা। তো মূল বিষয় হচ্ছে শ্যাম্পুটা ইউজ করতে হবে, এবং এই সরিষা তেলটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে শ্যাম্পুটা কেন? মূলত একটা সময় শ্যাম্পু ইউজ হতো না। আপনারা জানেন যে আগে এই কাজটা, যারা কিনা এই বিষয়টা জানে তাদের তাদের তো জানা আছে, যে আগে এই রুকিয়াটাই হতো পুকুরের নিচের নরম মাটির উপরে, যেটাকে মানুষ এক সময় সাবানের মতো, শ্যাম্পুর মতো ইউজ করতো। এখন আধুনিক জামানা হয়তো ওই জিনিসটা ব্যবহার করা হয় না, তো এখন বর্তমানে শ্যাম্পু ইউজ করা হচ্ছে। তো শ্যাম্পুর উপরে আপনারা এই রুকিয়াটা করবেন এবং তেলের উপরে করবেন। পেশেন্ট প্রত্যেক 2 দিন অন্তর অন্তর অন্ততপক্ষে ওই চুলের জটলার উপর এবং মাথায় শ্যাম্পু করার চেষ্টা করবে। কিছু চুল ঝরে যাবে, বাট লং টার্মের জন্য এটা পেশেন্টের উপকার হবে, এবং এই চুলের জটলাটা ছাড়তে তার জন্য অনেকটা সহায়ক হয়ে যাবে। তো প্রত্যেক 2 দিন পর পর একবার করে মাথায় শ্যাম্পু করার পরে অবশ্যই অবশ্যই মাথায় রেগুলার এই সরিষার তেল দিয়ে চুলগুলাকে সোজাভাবে আঁচড়াতে হবে এবং সোজা করার চেষ্টা করতে হবে। এতে যেগুলো ঝরে যায় যাক, পেশেন্টের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং তার মাথার ওই চুলের ভিতরে যে ওকাতগুলো, গিটগুলো দেওয়া আছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। পাশাপাশি ভালো হয় যদি কোনো একজন ব্যক্তি প্রত্যেক দিন তার মাথার ওই চুলের ওই যে গিটটা আছে, ওই গিটের উপরে যদি ওকাত কাটার যে প্রক্রিয়াগুলো আছে সিহের ধ্বংস করার জন্য, যেমন সূরা ফালাক 11 বার, নাস 11 বার, এটা যদি বারংবার যদি তেলাওয়াত করতে থাকে এবং রুকিয়া করতে থাকে, দেন রেজাল্টটা আরেকটু বেশি পাওয়া যায়। এখন মূল কথা যেটা, যে আপনারা এইগুলোর উপরে কি রুকিয়া করবেন আমি বলে দিচ্ছি, আপনারা খাতায় লিখে নিতে পারেন এবং এটা স্মরণ রাখতে পারেন। ভিডিও আকারে যেহেতু থাকছে, পরবর্তী থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রথমে এগুলো নিয়ে বসে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এবং আমলের আগে এবং শুরুতে মাস্ট বি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এটা আমলকে সুরক্ষিত রাখার জন্য এবং আমলের গুলোকে পরিপূর্ণ করার জন্য। আপনি যেটা রুকিয়া করবেন, প্রথমত হচ্ছে আপনাকে 1001 বার ইয়া জব্বারু ইয়া কাহারু পরে 1001টা ফু দিতে হবে। 1001বার করবেন প্রত্যেকবার। শ্যাম্পু এবং তেলের উপরে আপনাকে রুকিয়াটা করতে হবে। তার পূর্বে অবশ্যই অবশ্যই মনজিল সম্পূর্ণ লিখে কাগজের মধ্যে এই মনজিলকে অথবা 33 আয়াতকে শ্যাম্পুর ভিতরে ডুবাতে হবে এবং সরিষা তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। তার উপরে রুকিয়াটা হবে আর কি, ইয়া জব্বর ইয়া কাহারু 1001বার। চেহেল কাফ হবে 101বার। তারপরে আপনারা এখানে মনজিলটা পড়বেন কমপক্ষে 3বার। সূরা মুজাম্মিল পড়বেন 21বার। যে রুকিয়ার কথা আমি বললাম, এটা আপনি করুন, পেশেন্টের উপরে অ্যাপ্লাই করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা আস্থাশীল এবং আমরা বিশ্বাসী, চরম পর্যায়ের বিশ্বাসী। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, এই পেশেন্টের মাথার চুলের যে সমস্যা আছে, এটা নিরসন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে
এই আমলটি করে সঠিকভাবে নিজের এবং মানুষের ফায়দা করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।